আলহামদুলিল্লাহ রবিল আলমিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে একটি মীমাংসিত বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এ নিয়ে অনেকের প্রশ্ন, অনেকের ধ্যান ধারণা বা অনেকের জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মৃত্যু জীবন দিয়েছেন, মৃত্যু অবশ্যই সত্য, এটা সবাই মানে। কিন্তু জান্নাত এবং জাহান্নাম যেহেতু নির্ধারিত, তাহলে আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন? তাহলে ইচ্ছা করলে তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কর্ম অনুযায়ী তাকে জাহান্নামে দিবেন অথবা জান্নাতে দান করবেন। তো এটা তো সত্যি যুক্তিসঙ্গত একটা কথা। কিন্তু কথা হচ্ছে, আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বানাইয়াই যদি জাহান্নামে দিয়ে দিত আর এক লোককে জান্নাতে দিত, সেখানে আপনি প্রশ্ন তুলতেন, তো আল্লাহ আপনি আমাকে কেন, কোন কারণে? মানে আমার দোষটা কি? আমি আমার দোষটা তো দেখতে পারলাম না। কিন্তু আল্লাহ ছিলেন একা। তিনি চিন্তা করলেন আমি একা আছি। কিন্তু এই যে যদি আমার রাজ্য না থাকে, যে আমি কাউকে শাসন করতে পারলাম না, বা আমি কাউকে আ জান্নাত দিতে পারলাম না, শাস্তি দিতে পারলাম না, তাকে আমি তার জীবনের চাহিদা পূরণ করতে মানে দিলাম না, তাহলে আমার এই রাজ্যের যদি আমি একাই রাজা থাকি, তাহলে এটার আমার একাকিত্ব গোছাবে কি করে? তাহলে আমি যে আল্লাহ, আমি যে রাজাধিরাজ, আমি যে শ্রেষ্ঠ প্রতিপালক, মানে আমার আগেও কেউ নেই, পরেও কেউ নেই, ভবিষ্যতে কেউ থাকবে না। আমি একক। এইটা করার জন্য এই জীবন পরিচালনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, বা দুনিয়ার সৃষ্টি করছেন, বা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, এই মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জীবন এবং মৃত্যু দিয়ে, যে আমরা কে কর্মে উত্তম। তাহলে আমরা বুঝতে পারছি দুনিয়াতে আইসা যে আমাদের কর্মই বলে দিবে আমরা কোন জায়গার বাসিন্দা, কি জান্নাতের না জাহান্নামের। এখন সর্বকথা আজকে যে মূল ছোট্ট একটা কথা বলতে চাই, যে যেহেতু আমরা দুনিয়াতে চলে আসছি, একটা লোক হাঁটতেছে, সোজা হাঁটতেছে, কিন্তু একটা গর্তের মধ্যে সে পড়ে গেল, গর্তের মধ্যে। কিন্তু সে গর্তে পড়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সে তারপরে পড়ে গেল। অনিচ্ছাকৃতভাবে হোক বা যেভাবে হোক সে পড়লো। এখন সে গর্তে পড়ার পরে বলল যে আমি এই গর্তে কেন পড়লাম? এটা কি একজন জ্ঞানী লোকের কথা হবে? যে আমি প্রথম কথা হচ্ছে, জ্ঞানী লোক ভাবে যে আমি গর্তে পড়ছি, সেখান থেকে উঠার উত্তরণের চেষ্টা করব, যে আমি এই গর্ত থেকে এখন কিভাবে উঠবো। এখন সে গর্ত থেকে না উঠে শুধু প্রশ্ন করে, আমি এখানে কেন পড়লাম? আমি তো খুব চোখান্ন ছিলাম, আমি তো খুব মানে দেখে শুনে হাঁটতেছি, যে হঠাৎ আমি কেন পড়ে গেলাম? যদি সে এটা বলে, সেটা কি বিবেক সম্পন্ন লোকের কথা হবে বা বুদ্ধিমানের জ্ঞানের কথা হবে? সে গর্তে পড়ছে, সে উঠবে, এখান থেকে উঠে ভবিষ্যতে না পড়ে সে চিন্তা করবে। এখন সে যদি বলে আমি কেন গর্তে পড়লাম, এটা কোনো কথা হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি কেন দুনিয়াতে আসলাম, কেন আসলাম, যেহেতু আমার সিদ্ধান্ত হয়ে রয়েছে, এটা না বলে আমি আমার কর্মে নিয়োজিত হইতে পারি, যে আমি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, যেমন জান্নাতে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট বান্দা হইতে পারি। ওই চিন্তা আমার করা। সেটা একজন বিধর্মীর বেলায় হোক আর মুসলমানের বেলায় হোক, প্রত্যেকের এই প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা, প্রত্যেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খায়, যেহেতু আমরা জান্নাতি, তাহলে আমাদের কেন পাঠানো হয়েছে? এখন এই চিন্তা আমরা বাদ দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পরিচালনা করা, এটা এখন আমাদের মূল বিষয় হওয়া উচিত। তাহলে আমরা মঞ্জিলে মাকসুদ, মানে আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। আর যদি ওই লোকের মতো আমি কেন পড়লাম যদি এই চিন্তা করতে থাকি, না আমি উঠতে পারবো সেখান থেকে, না উঠানোর চেষ্টা করলাম, তাহলে আমাকে আজীবনে গর্তে পড়ে থাকতে হবে। তাহলে আমাকে দুনিয়ার গর্তে ফালানো হয়েছে উত্তরণের পথ, আর উত্তরের পথটা হচ্ছে জান্নাত। আর যদি আমি উঠতে না পারি, তাহলে আমাকে সোজা জাহান্নামে যেতে হবে কষ্ট করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করছে, সেই উদ্দেশ্য পূরণ করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথা বলে আমল করার তৌফিক দান